নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ ও মহিলা। সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথমে আমরা আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা, তারপরে আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ। তো এই ক্লাসটা একটু বড় হবে এবং শেষে কিছু এমসিকিউজও রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত প্রত্যেকে ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, এখানে যদি দেখি আমরা প্রথম মহিলা রাষ্ট্রপতি, তাহলে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল। প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি বর্তমানে আমাদের ভারতের রাষ্ট্রপতি রয়েছেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু, যিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল ছিলেন। এরপরে দেখো, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যদি বলে তাহলে সুচেতা কৃপালিনী, তিনি উত্তরপ্রদেশ রাজ্যেরই মুখ্যমন্ত্রী ছিলেন। দুটো ইম্পর্টেন্ট, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল আর মহিলা মুখ্যমন্ত্রী। এরপরে দেখো, প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন মীরা সাহেব ফাতেমা বিবি। আচ্ছা, প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ ছিলেন মীরা কুমারী। প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন VS রমা দেবী। এরপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা IPS অফিসার কে ছিলেন কিরণ বেদি। প্রথম মহিলা রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর কে ছিলেন KJ উদেসি। প্রথম মহিলা রাজ্যসভার সদস্য ছিলেন রুক্মিণী দেবী অরুণডলে। আর প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, যদি ভারতীয় বলে তাহলে সরোজিনী নাইডু। ঠিক আছে, এটা কিন্তু আমরা পরীক্ষায় কনফিউজ হয়ে যাই অনেক সময়। প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। আর এমনি যদি আমরা দেখি, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। এই দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখো, প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। এরপরে দেখো, প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন লীলা শেঠ, যিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন। এরপরে প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি, আচ্ছা, লীলা শেঠ ছিলেন প্রধান বিচারপতি আর আন্না চণ্ডী ছিলেন হাইকোর্টের বিচারপতি প্রথম। ইনি কেরালা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। আচ্ছা, প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন, মনে রাখবে আন্না রাজম মালহোত্রা। এরপরে দেখো, প্রথম মহিলা ইংলিশ চ্যানেল জয়ী আরতি সাহা আমরা জানি। প্রথম ভারতরত্নে ভূষিত মহিলা ইন্দিরা গান্ধী। প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় মহিলা মাদার টেরেসা। প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী ছিলেন নার্গিস দত্ত। এরপরে দেখো, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী মহিলা ছিলেন আশাপূর্ণা দেবী। আচ্ছা, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী দেবিকা রানী। প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। আর প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এই দুটোই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ভালো করে দুটোই মনে রাখবে। এরপরে দেখো, প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন, কল্পনা চাওলা। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। প্রথম মহিলা প্রতিবন্ধী হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ী ছিলেন অরুণিমা সিনহা। আচ্ছা, এশিয়ান গেমসে সোনার পদক জয়ী প্রথম মহিলা বক্সার কে ছিলেন মেরি কম। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, প্রথম মহিলা মহাকাশচারী, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলা, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো, অলিম্পিক পদক জয়ী প্রথম মহিলা ছিলেন কর্ণম মালেশ্বরী, যিনি ব্রোঞ্জ জিতেছিলেন। প্রথম মহিলা পাইলট ছিলেন দুর্বা ব্যানার্জি। প্রথম মহিলা UPSC চেয়ারম্যান হচ্ছেন রোজ মিলিয়ান বেথিউ। আচ্ছা, পরেরটা দেখো, প্রথম ইন্ডিয়ান এয়ারলাইন্সের চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর কে নিযুক্ত হন, সুষমা চাওলা। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। এবং বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা এবং পুরুষ, এটা যদি আমরা দেখে থাকি যে সমস্ত পরীক্ষার জন্য এটি কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা স্টেটের এক্সাম হোক বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো, রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান জয়া বর্মা সিনহা, সম্প্রতি তিনি নিযুক্ত হয়েছেন 2024-এ। আচ্ছা, প্রথম মহিলা ট্রেন চালক হচ্ছে সুরেখা যাদব। প্রথম মহিলা বুকার পুরস্কার জয়ী অরুন্ধতী রায়। এরপরে দেখো, প্রথম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হচ্ছে সুব্বারমন বিজয়লক্ষ্মী। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে। তো দেখো, এগুলো ছিল বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম মহিলা কে ছিলেন। এবার আমরা আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রত্যেকটা মনে রাখবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। পুরুষ এবং মহিলা দুটো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাই একটা ক্লাসে আমি তোমাদের দুটো কিন্তু কভার করিয়ে দিচ্ছি। এবং ক্লাসের PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। তো যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই গিয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে PDFগুলো কালেক্ট করবে। প্রত্যেককে আমি বারবার বলি PDFগুলো নেওয়ার জন্য, কারণ এই PDFগুলো সুন্দরভাবে তোমাদের জন্য বানানো হয়, যেগুলো কিন্তু পরীক্ষার আগে তোমরা একবার রিভিশন দিয়ে দিলে তোমাদের খুব ভালো করে মনে থাকবে। এরপরে দেখো, প্রথম রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হীরালাল জে কানিয়া।
প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন ভারতের সুকুমার সেন। প্রথম ভারতীয় নৌসেনার প্রধান মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, রামদাস কাটারি। এরপরে দেখো প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন? KM কারিয়াপ্পা। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন RK শম্মুখম চেট্টি। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর BR আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো প্রথম ICS অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। এরপরে দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু হয়েছিল কার? ডক্টর জাকির হোসেন। এরপরে দেখো রয়েছে প্রথম লোকসভার স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভালঙ্কার। প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা। আচ্ছা, প্রথম ভারতরত্ন প্রাপক। প্রথম হচ্ছে 3জন ভারতরত্ন পেয়েছিলেন 3জন ভারতীয়, চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং CV রমন। এনারা 3জনই ছিলেন প্রথম ভারতরত্ন প্রাপক। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। প্রথম অস্কারজয়ী ভারতীয় ভানু আথাইয়া, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপরে দেখো নোবেল পুরস্কার বিজেতা প্রথম ভারতীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী ছিলেন G শঙ্কর কুরুপ। এরপরে দেখো প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মিহির সেন। প্রথম অলিম্পিক মেডেল জয়ী ছিলেন KD যাদব। এরপরে দেখো প্রথম চলচ্চিত্র পরিচালক দাদা সাহেব ফালকে, ইম্পর্টেন্ট, এবং ওনাকে স্মরণ করে দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম চলচ্চিত্র পরিচালক। প্রথম ম্যাগসাইসে পুরস্কার জয়ী ছিলেন বিনোবা ভাবে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, প্রথম হচ্ছে টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিলেন? CK নাইডু। এরপরে দেখো প্রথম নিশানি পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ সম্মান, যেটা নিশানি পাকিস্তান, এটার প্রাপক ছিলেন মোরারজি দেশাই। এরপরে দেখো প্রথম UN হিন্দিতে ভাষণ দেন কে? অটল বিহারী বাজপেয়ী। মানে প্রথম UN-তে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভালো করে মনে রাখবে। এবার চলো, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল, এখান থেকে কিছু MCQs রয়েছে যেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। অপশন B হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু, আমি আলোচনা করেছি। তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? দেখছো প্রশ্ন কিন্তু এই ধরনের ঘুরিয়ে পরীক্ষায় আসতে পারে। তো তিনি ছিলেন কোন রাজ্যের? উত্তরপ্রদেশ রাজ্যের। ঠিক আছে, তিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু। এবার দেখো হোমওয়ার্কের প্রশ্ন তোমাদের জন্য দেওয়া রয়েছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ঠিক আছে, এখানে অপশন দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এনাদের মধ্যে কে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং আমাদের আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও প্রত্যেকে কমেন্টে জানিও। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।